আসসালামু আলাইকুম প্রিয় সরকারি চাকরি প্রার্থী ভাই বোনের, আজকে আমরা আলোচনা করব বর্তমানে চলমান মেগা 10টি সার্কুলার নিয়ে। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব ভাই, সার্কুলারগুলো খুবই মেগা, অনেকগুলো পদে কিন্তু সার্কুলারগুলো আছে, সব সরকারি চাকরি। ঠিক আছে, তো তার জন্য কিন্তু আপনি অবশ্যই ভিডিওটি না শেষ পর্যন্ত না টেনে দেখুন। আর নতুন হলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আমি কিন্তু বিভিন্ন দিনের সরকারি চাকরির সার্কুলার দিয়ে থাকি। আচ্ছা, প্রথমটা হচ্ছে আমাদের বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। ঠিক আছে, তো এটার আবেদন শেষ হচ্ছে আপনার যে, আমরা যদি দেখি এখানে আপনি দেখতে পাচ্ছেন কতগুলো পদ ভাই, দেখতে পাচ্ছেন এই যে আমি কিন্তু স্ক্রল করলে আপনাকে দেখাচ্ছি। হ্যাঁ, আর বিস্তারিত আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, সেটা দেখতে পারেন এই সার্কুলার নিয়ে। আজকে বিস্তারিত বলবো না, জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিব যে এই সার্কুলারগুলো বর্তমানে চলমান আছে আর কি। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন কতগুলো পদ। হ্যাঁ, 72টি পদেরই, আর লোক তো অনেক নিবেই। ঠিক আছে, তো এখানে আপনার যে আবেদন শুরু কবে শেষ কবে বিষয়টা যদি আমরা একটু দেখি, এই যে দেখতে পাচ্ছেন আবেদন শুরু হয়েছিল 27 জুলাই এবং শেষ হবে 16 আগস্ট। আজকে হচ্ছে 11 আগস্ট, শেষ হবে কিন্তু 16 আগস্ট। তাই যারা এখনও করেনি অবশ্যই আবেদন করে ফেলবেন, 4-5 দিন সময় আছে, অবশ্যই আবেদন করবেন। আর এ বিষয়ে বিস্তারিত জানতে চান কি না, যে কী কাগজপত্র নিয়ে যাবেন, তো সেটাও কিন্তু আমি ভিডিও আনবো, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন খুবই ভালো একটা সার্কুলার, আপনারা আবেদন করতে পারেন। ওকে, এটা খুবই মেগা একটা সার্কুলার এবং এর পরীক্ষা কিন্তু আগামী 1 থেকে 1.5 মাসের মধ্যে হবে, অক্টোবরে হতে পারে। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা আলোচনা করব মহা হিসাব নিয়ন্ত্রকের কার্যালয়। এটা কিন্তু 3টা ধাপে সার্কুলার দিয়েছে। প্রথমটা হলো অডিটর, খুবই ভালো একটা পদ, 378 জন নেবে। হ্যাঁ, শিক্ষাগত যোগ্যতা কিন্তু দেখতে পাচ্ছেন এগুলো, এটা কিন্তু 3টা সার্কুলার দিয়েছে একসাথে। আর আবেদন শুরু হচ্ছে আপনার এখানে একটু দেখি আমরা যদি, আবেদন 6 তারিখ থেকে শুরু হয়েছে এবং শেষ হবে 27 আগস্ট। ঠিক আছে, তো অনেক দিন সময় আছে, আপনার আবেদন করে ফেলবেন। তো এটা আরও সার্কুলার আমি দেখাচ্ছি নিচের দিকে। এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু 2 নং সার্কুলার, সার্কুলার একই, বাট তারা আর কি দাপে দাপে দিছে, এটা পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি আর কি। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এটা কিন্তু এসএসসি পাশেও আছে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন পদগুলো আপনি, 4টা পদ। তো এরপরে আরেকটা সার্কুলার আছে, এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এসএসসি পাস বা সমান পাস হলে হবে, এবং দুইটাই এসএসসি, একটা সর্টার আর একটা হচ্ছে অফিস সহায়ক। ঠিক আছে, দুইটাই কিন্তু আপনার মাধ্যমিক পাস হলেই হবে। খুবই ভালো পদ, দেখতে পাচ্ছেন 57 জনকে নেবে, 40 জনকে নেবে। ওকে, তো এটা ভালো পদ, আপনারা আবেদন করতে পারেন। এটাও কিন্তু শেষ হবে আবেদন 27 তারিখে। ঠিক আছে, তো বিস্তারিত আমার চ্যানেলে দেওয়া আছে, আর আপনি জানতে চান কিনা সেটাও জানাবেন, বিস্তারিত আরও ভিডিও আনবেন। ঠিক আছে, এরপরে আপনার আছে কারিগরি শিক্ষা অধিদপ্তর, 448টা পদে সরকারি চাকরি, একদম স্থায়ী সরকারি চাকরি। দেখতে পাচ্ছেন কতগুলো পদ ভাই, 448টা মোট পদ। দেখতে পাচ্ছেন কত 20টা পর্যন্ত আছে, এবং অফিসক সবচেয়ে বেশি লোক নেবে, 128 জনকে। এসএসসি পাস হলেই হবে, মাধ্যমিক পাস হলেই হবে, কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। আর এটার আবেদন শুরু হচ্ছে আপনার যে 1 তারিখে শুরু হয়েছে, ঠিক আছে, আর 21 তারিখে কিন্তু শেষ হবে। ও, 1 মিনিট, এটা তো সাথে, আচ্ছা এটা আগের সার্কুলার। ও বন্ধু, আমার একটা মিস্টেক হয়েছে, এটা কিন্তু আবেদন শেষ। ঠিক আছে, এটা কিন্তু আবেদনের সময় শেষ, 27 জুলাই শেষ হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, আমরা পরের সার্কুলারে চলে যাই। তো বন্ধুরা, এরপরে রয়েছে যে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। ঠিক আছে, এটাও কিন্তু একদম স্থায়ী সরকারি চাকরি। তো এটা দেখতে পাচ্ছেন আপনার পদগুলা। তো এটার আবেদন শুরু কবে শেষ কবে এটা একটু যদি আমরা বলি, এখানে দেখতে পাচ্ছেন যে আবেদন শুরু হচ্ছে আপনার, কারণ একটু আমি খুঁজে নেই। এই যে দেখতে পাচ্ছেন আবেদন শুরু 23/7, 23 জুলাই শুরু হয়েছিল এবং শেষ হবে 12 আগস্ট, কালকে শেষ হবে। ঠিক আছে, আপনারা কিন্তু খুব দ্রুত আবেদন করে ফেলবেন, এটা হচ্ছে সার্কুলার। হ্যাঁ, ভালো আছে, খারাপ না, করলে করে ফেলবেন। তো ঠিক আছে, আমরা পরবর্তী সার্কুলারে চলে যাই। দেখতে পাচ্ছেন ভাই এখানে যে গণপূর্ত অধিদপ্তরে ভাই মেগা সার্কুলার ভাই। ঠিক আছে, মেগা সার্কুলার 178 জনকে মনে হয় নিবে। সবচেয়ে আপনার বেশি নিবে হচ্ছে অফিস সহায়কে, 123 জনকে নিবে ভাই। ঠিক আছে, 77 জনকে নিবে, অফিস সহায়কে নিবে 123 জনকে, এসএসসি পাস হলে হবে। ঠিক আছে, এটা খুবই ভালো একটা সার্কুলার, আপনি আবেদন করতে পারেন এবং এটার প্রমোশনও খুব ভালো। ঠিক আছে, তো এটাই আর কি। আর আপনি বিস্তারিত জানতে চাইলে আমার চ্যানেলে আপলোড করা আছে, সেটা দেখে নিতে পারেন। ঠিক আছে, ওকে, আর কোনো কিছু জানা থাকলে কমেন্টে জানাবেন। আর এটার আবেদন শুরু করবে শেষ করবে সেটা যদি আমরা দেখি, দেখতে পাচ্ছেন আবেদন শুরু হয়েছিল 2 আগস্ট এবং শেষ হবে 31 আগস্ট। অনেকগুলো মেয়াদ আছে আর কি, অনেক সময় আছে, 31 আগস্ট শেষ হবে আর কি। আচ্ছা, তার মধ্যে আপনারা করে ফেলবেন। ঠিক আছে, এটা হচ্ছে গণপূর্ত অধিদপ্তর। আচ্ছা বন্ধুরা, এরপরের সার্কুলারটা হচ্ছে যে আপনার বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, একদম স্থায়ী সরকারি চাকুরি। দেখতে পাচ্ছেন অফিস সহায়কও নিবে, 5 জন নিবে, আছে অনেক নিবে, মোট 18 জনকে নিবে আর কি। আর এটার আবেদন শুরু হচ্ছে আপনার যে, আমরা নিচের দিকে যদি যাই, দেখতে পাচ্ছেন আবেদন শেষ হচ্ছে, শুরু হচ্ছে 21 জুলাই আর শেষ হবে আপনার 10 আগস্ট। ঠিক শেষই হয়ে গেছে নাকি,
এটার মনে হয় শেষ হয়ে গেছে মনে হয় সার্কুলার। আচ্ছা, আমরা পরেরটাতে চলে যাই। এরপরে হচ্ছে আপনার যে মৎস্য প্রাণী সম্পদ দপ্তর দেখতে পাচ্ছেন, অনেক লোক নিবে। আমি একটু স্ক্রল করে দেখাচ্ছি, বিস্তারিত জানতে আমার চ্যানেল ভিডিও আছে, দেখতে পারেন। অফিস সহায়কের 10 জন নিবে। আর আবেদন শুরু শেষ, এটা আমরা একটু যদি দেখি, নিচের দিকে চলে যাই। আবেদন শুরু হবে আপনার কোথায় গেল, এই যে আবেদন 30 তারিখ থেকে শুরু হয়েছে এবং শেষ হবে 30 অগস্ট। ঠিক আছে, তার মধ্যে কিন্তু আপনারা করে ফেলবেন, মোটামুটি অনেক সময় আছে, তো আপনারা কিন্তু আবেদন করে ফেলবেন। ঠিক আছে, তো আমরা পরেরটাতে চলে যাই। বা এটা হচ্ছে সবচেয়ে বড় মেগা সার্কুলার, বাংলাদেশ বিমান বাহিনী সিভিলে চাকরি। অনেকের এটা আপনারই থাকে যে স্বপ্ন থেকে বাংলাদেশ বিমান বাহিনীতে চাকরি করব, কিন্তু অনেকের উচ্চতা বা বিভিন্ন কারণে হয় না। তো এখানে কিন্তু কোনো উচ্চতার প্রয়োজন নেই, সিভিলে আপনি চাকরি করতে পারবেন। অনেকগুলো পদ আছে, তার মধ্যে মেগা পদ অফিস সহকারী কাম কাউন্টার, মুদ্রাক্ষরিক আছে, স্টোরম্যান আছে, এরপরে রয়েছে আপনার লস্কর পদ, অফিস সহায়ক, এই পদগুলো কিন্তু এখানে আছে, আপনি দেখতে পাচ্ছেন। আর বিস্তারিত জানতে আমার চ্যানেলে দেখুন, আমি আপলোড দিয়েছি এর আগে, বিস্তারিত মানে দিয়েছি। আর পরিচ্ছন্নতা কোনো 42 জনকে নিবে, দেখতে পাচ্ছেন। বয়স হচ্ছে 18 থেকে 32 বছর বয়স। আবেদন শুরু শেষ, এটা যদি আমরা দেখি, দেখতে পাচ্ছেন আবেদন শুরু হয়েছিল 2 আগস্ট এবং শেষ হবে 22 আগস্ট তারিখ। 22 আগস্ট কিন্তু শেষ হবে, মোটামুটি আর 10 দিনের মতো আবেদন আছে। হ্যাঁ, তো 22 তারিখ কিন্তু শেষ হবে, এর মধ্যে কিন্তু আপনারা আবেদন করে ফেলবেন, খুব ইজি আবেদন করা। আর আপনি না পেলে আমাকে একটু বলবেন, আমি ওই ভিডিওটা আনবো যদি আপনারা চান। ঠিক আছে, তো এভাবে কিন্তু আপনারা করবেন। তো এটা খুবই ভালো একটা চাকরি, এবং এই সম্বন্ধে আরও বিস্তারিত জানতে চান কিনা, কোন পদের কী কাজ, এটাও কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনি দেখতে পারেন, অনেকগুলো ভিডিও আমি আপলোড করেছি। ঠিক আছে, তো আমরা পরবর্তী ভিডিওতে চলে যাই। তো এরপরে আছে কিন্তু বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর, এটা কিন্তু একদম স্থায়ী সরকারি চাকরি। তো দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি অনেকগুলো পদ আছে, আমি স্ক্রল করছি, নিচের দিকে যাই, তো দেখতে পাচ্ছেন মোটামুটি অনেকগুলো পদ আছে, আপনি কিন্তু আবেদন করতে পারেন। আর আবেদন শুরু হচ্ছে আপনার 2 তারিখ থেকে হয়েছে এবং শেষ হবে 23 আগস্ট। ঠিক আছে, তো এগুলো কিন্তু আবেদন করতে পারেন, এসএসসি পাস থেকে শুরু হয়েছে মনে হয়। আচ্ছা, তো দেখে নেন বিস্তারিত। তো এই ছিল, তো চলুন আরেকটা সার্কুলার আছে, সেটা আমরা চলে যাই। বা এটাকে বলে মেগা সার্কুলার, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড, আমাদের আজকের এই শেষ সার্কুলার এটা। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড, এটা হচ্ছে আপনার কাউরান বাজার, ঢাকা। এটা কিন্তু স্থায়ী সরকারি চাকরি এবং অনেকগুলো পদ বাই। সবচেয়ে বড় পদ হচ্ছে আপনার 8ম শ্রেণী পাশে করা যাবে, সবচেয়ে বড় খবর। বিষয়ক 72 জনকে নিবে, দেখতে পাচ্ছেন আপনারা, খুবই ভালো একটা চাকরি। এবং আবেদন শুরু হচ্ছে আপনার হয়ে গেছে কবে, 22 জুলাই এবং শেষ হবে 23 আগস্ট। তাই আপনি যদি এখন আবেদন করে না থাকেন তাহলে অবশ্যই আবেদন করে নেন। ঠিক আছে, আর আবেদন কীভাবে করেন বিস্তারিত কিন্তু এখানে দেওয়া আছে, প্রথম SMS কি, দ্বিতীয় SMS কি, বিস্তারিত দেওয়া আছে। আর আপনার কোনো কিছু জানা থাকলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা। আমি কিন্তু সরকারি বেসরকারি চাকরি কিন্তু আমার চ্যানেলে আপলোড করে থাকি, তাই অবশ্যই আপনি যদি একজন বেকার হন তাহলে এই চ্যানেলটা অবশ্যই আপনার সাবস্ক্রাইব করা বাধ্যতামূলক, কারণ সরকারি চাকরির পাশাপাশি বেসরকারি চাকরিও দিই, তো সেই হিসাবে আপনি কিন্তু সাবস্ক্রাইব করলে আপনার লাভ হবে, ক্ষতি হবে না। ঠিক আছে, আর আপনি কোন ধরনের ভিডিও চান অবশ্যই আমাকে কমেন্টে জানান। তো এই ছিল আজকের ভিডিও, তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর ভিডিওটি লং হয়ে গেছে, আশা করি যারা দেখেছেন সার্কুলারগুলো দেখেছেন, কোনটা ভালো লেগেছে আপনি অবশ্যই সাবস্ক্রাইব মানে দেখবেন, যেটা ভালো লাগবে সেটা আবেদন করবেন। ঠিক আছে, তো আজকে ভিডিও পর্যন্তই, ধন্যবাদ সকলকে।